আবাহনীর আলেয়া বেগমের সুরে মুহূর্তেই ভেসে ওঠে প্রচলিত গ্রাম বাংলার মুখ। চৈত্রের প্রখর রৌদ্রে এভাবেই সুরে সুরে উদযাপন করা হয় বাংলা বছরের শেষ দিন চৈত্র সংক্রান্তির। শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে 2 দিনের চৈত্র সংক্রান্তি ও বৈশাখ উদযাপনের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে পরিবেশিত হয় বাউল গান এবং ঐতিহ্যবাহী বাংলা গান। লালন গীতি পরিবেশন করেন নবপ্রাণ আন্দোলনের স্কুলের শিক্ষার্থীরা। উপস্থিত ছিলেন কুষ্টিয়া থেকে আগত সাধুরাও। এ সময় মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেন, বাংলা সংস্কৃতিকে বুঝতে হলে ফিরে তাকাতে হবে গ্রাম বাংলার দিকে। সংস্কৃতিকে সামনে আনার মধ্য দিয়ে আমরা একটা বৃহত্তর জনগোষ্ঠীকে আমরা কল্পনা করতে পারি এবং সকলকে নিয়ে আমরা একটা শক্তিশালী সমাজ এবং রাষ্ট্র গড়তে পারি। এই বার্তাটুকু আমাদের দেওয়াটা খুবই কর্তব্য ছিল। এই প্রথম সরকারিভাবে চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখকে একত্রে করে একটা অনুষ্ঠান হচ্ছে, যার মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশের সংস্কৃতিতে যে শুধু পয়লা বৈশাখ এটা করছিলাম, এটা একটা পরিবর্তন আসলো। উদযাপনের অংশ হিসেবে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী গ্রামীণ মেলার, যেখানে স্থান পেয়েছে বিভিন্ন হস্তশিল্পের পাশাপাশি বিভিন্ন ধরনের সবজির বীজ ও মুখরোচক বাঙালি খাবার। এর আগে অনুষ্ঠান উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকারের সংস্কৃতির মূল দর্শন বাংলাদেশ, ফিরিয়ে আনা হবে দেশের পুরনো সংস্কৃতিও। আমাদের সংস্কৃতি দর্শনের মূলে একটা জায়গা আছে, সেটা হচ্ছে বাংলাদেশ। অর্থাৎ এখন বাংলাদেশ বললে যা যা আসে, যত জাতি গোষ্ঠী, ধর্ম, মত, পথ, ফ্যাসিস্ট বাদে, কারণ ফ্যাসিস্টের তো বিচারের ইস্যু আছে, এটা আমি আরেকটা ইন্টারভিউতে ফরহাদ ভাই প্রসঙ্গ বলেছিলেন, সেজন্য আমি একটু উল্লেখ করলাম। সোমবার আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ এবং মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এই বিশেষ আয়োজন। সেই পর্যন্ত থাকার জন্য আমন্ত্রণ। শারমিন পুতুল, এখন ঢাকা। আমার ধারণা ছবি তোলা শেষ। আমি এখন মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।